হলেও সেই বাচ্চার আয়ুতে সমস্যা আসবে। বাচ্চার আয়ুতে সমস্যা। এবার নেক্সট লিখেন, জুপিটার থেকে 6 হাউসে কেতু। শত চেষ্টা করলেও কিন্তু এইসব খণ্ডন হয় না। কিভাবে খণ্ডন হবে আমি লিখে বলে দিয়েছি। এই জন্য কিছু পাই আর না পাই, আমরা গঙ্গা তো পাবো, গো সেবা তো করতে পারবো, গায়ত্রী তো জপ করে গায়ত্রীর আশীর্বাদ নিতে পারবো, পাঠ করলেও তো দয়া থাকতে হবে। পাঠ তো আপনি করবেন, আপনি আপনারটা করতে থাকবেন, কিন্তু উনাদের যখন দয়া হবে তখন গিয়ে এইগুলি দোষ খণ্ডন হবে, নতুবা তো হবে না। এই জন্য এখানে এইগুলি দোষ খণ্ডনের জন্য, এই জন্য পিতৃদোষ মাতৃদোষ আমি পড়িয়েছিলাম কেপি অ্যাস্ট্রোলজিতে, মনে আছে? সব দিয়েছিলাম রেমেডি কিভাবে করতে হবে, এগুলির কত কঠিন দেখেছেন তো, কিন্তু আবার সুজাও, কিন্তু কয়জনে করে এগুলি। চলেন নেক্সট, জুপিটার থেকে 6 হাউসে কেতু। এই ধরনের ব্যক্তির শত্রু এবং অ্যানিমেল মানে কি জানোয়ারের মাধ্যমে, জন্তু জানোয়ারের মাধ্যমে ক্ষতি হতে পারে। এইসব থেকে মানে জন্তু জানোয়ার থেকে ব্যক্তিকে একটু সাবধানে থাকা উচিত। লিখছেন সাবধানে থাকা উচিত। বা সার্ভেন্ট, সার্ভেন্ট মানে কি? তো তাদের মাধ্যমেও কিন্তু ক্ষতি হতে পারে। 6 হাউস সার্ভেন্টের ঘর। সার্ভেন্টের মাধ্যমেও ক্ষতি হতে পারে। এই ধরনের ব্যক্তিরা যদি সার্ভেন্ট রাখেন, তবে ওই ব্যক্তিকে ভালো করে যাচাই করে সার্ভেন্ট রাখা উচিত। কারণ কি কেতু ও জেল, কিন্তু মনে রাখবেন কেতু ও জেল, তো উল্টা পাল্টা হলে এদের সঙ্গে যদি কোনো সমস্যা হয়, তো সার্ভেন্টের মাধ্যমেও যদি, শত্রুর মাধ্যমে সার্ভেন্টের, কারণ 6 হাউস কি শত্রু সার্ভেন্ট এদের এদের মাধ্যমে যদি সমস্যা হয় তো মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে। এবার অনেকে অনেক ইলিগেল কাজও করেন এইসব, অনেকে ঘরে সার্ভেন্ট রাখেন, লেডি সার্ভেন্ট রাখেন, ও আসে না, এইভাবে ফেসে যেতে পারেন। তো এই জন্য এগুলি থেকে একটু সাবধান, এগুলি থেকে একটু সাবধানে থাকা উচিত। এদের অ্যাকচুয়ালি এগুলি অ্যাভয়েড করাই উচিত। তো কেতু যাদের 6 হাউসে থাকবে সার্ভেন্ট রাখা উচিত নয়, ঠিক আছে না? পশু বিষাক্ত জানোয়ার থেকে একটু সাবধানে থাকা উচিত, ঠিক আছে? ডগ, হিংস্র প্রাণী, এসব থেকে। নেক্সট, জুপিটার থেকে 7th হাউসে কেতু। ব্যক্তি
ব্যক্তির বিবাহ লাইফে সমস্যা আসতে পারে। এবার বলবেন যে ব্যক্তি যদি বিবাহ না করে তো বন্ধু বান্ধবের বন্ধু থেকে মানে কি, বন্ধু থেকে, যদি ব্যবসা করে থাকেন বিজনেস পার্টনার থেকে, ঠিক আছে না, ব্যক্তির সমস্যা আসতে পারে। ব্যক্তির অপোনেন্ট থেকে সমস্যা আসতে পারে, সামনেওয়ালা ব্যক্তির সামনেওয়ালা যে থাকবে তার থেকে সমস্যা আসতে পারে, প্রবলেম আর। ব্যক্তির স্পাউস মানে কি, ব্যক্তির স্পাউস ডমিনেটেড হতে পারে। ব্যক্তির স্ত্রী বা স্বামী যদি হন তবে ডিফারেন্ট অপিনিয়ন থাকবে। এই ধরনের জাতকেরা বিবাহ করতে হলে একটু যাচাই করে করা উচিত। নেক্সট লিখেন জুপিটার থেকে 8th হাউসে কেতু। জুপিটার থেকে 8th হাউসে কেতু, এই ধরনের ব্যক্তির এই ধরনের ব্যক্তির ইলেকট্রিক থেকে ক্ষতি হতে পারে। ইলেকট্রিক শক লাগা, ইলেকট্রিকে আটকে যাওয়া, ইলেকট্রিক প্রবলেম দেওয়া, বাড়িতে ইলেকট্রিকের মাঝে মধ্যে সমস্যা হওয়া। কারণ কি, এটা মঙ্গলের রাশি, এই জন্য। ঠিক আছে, তো ইলেকট্রিক থেকে ক্ষতি হতে পারে। কেউ কেউ দেখবেন ইলেকট্রিকে লেগেও যায় কখনো, ঠিক আছে না। ঠিক আছে, এই ধরনের ব্যক্তিরা কুকুর পালন করা উচিত। আর এরা যদি কুকুর পালন করেন তো দেখবেন, যদি কেউ এসে জিজ্ঞেস করে ভাই আমি তো কুকুর পালি কিন্তু আমার তো কুকুর মরে যায়, এইভাবে প্রশ্ন করতে পারে, তো বলবেন মরুক, 8টা কুকুর মরবে, কোনো অসুবিধা নেই, মরলে উনার কোনো সমস্যা হবে না, বরঞ্চ উনার মাধ্যমে সেই কুকুরগুলির মোক্ষ প্রাপ্ত হবে। দেখেন কৃষ্ণ কৃষ্ণ সিরিয়ালে আমরা দেখেছি বা ইসেতেও পাওয়া যায়, শাস্ত্রে লেখা আছে, কৃষ্ণ পা দিয়ে যখন ইসেকে ছুঁয়েছিলেন তখন মুক্তি পেয়েছিলেন। তো এইভাবে এই ঘরে যদি কেতু বসা থাকে তো ওই ধরনের ব্যক্তিকে কুকুর পালন করা উচিত। তাতে কি হবে, ওনার পুত্র সন্তানেরও কোনো ক্ষতি হবে না। সেই ব্যক্তির 8টি কুকুর মরবে। ঠিক আছে না।
নেক্সট লিখেন জুপিটার থেকে 9th হাউসে কেতু। এই ধরনের ব্যক্তি যদি 9th হাউসে কেতু, এই ধরনের ব্যক্তি যদি 42 মানে কি 42 বছর পর স্পিরিচুয়ালে যান, তবে এদের জীবন মানে কি এদের লাইফ অত্যন্ত ভালো হবে, ভালো রেজাল্ট দেবে। এই ধরনের ব্যক্তিকে লাইফে এই জন্য এই ধরনের ব্যক্তিকে বলা হয় লাইফে, জীবনে কোনো এক সময় উনি যেন সন্ন্যাস নিয়ে নেন। এই ধরনের ব্যক্তিকে বলা হয় জীবনে কোনো এক সময় মানে 42 বছরের পরে এই ধরনের ব্যক্তিকে বলা হয়, মানে বয়স হয়ে গেলে বলা হয় যে আপনি সন্ন্যাস নিয়ে নেন, উচিত বলা আমাদের। নেক্সট লিখেন 10th হাউসে কেতু, জুপিটার থেকে 10th হাউসে কেতু। এই ধরনের ব্যক্তির পিতার প্রায়ই টেনশন লেগে থাকে। এই ধরনের ব্যক্তির পিতার প্রায়ই টেনশন লেগে থাকে। লাইটটা বন্ধ করে দাও। পিতার টেনশন কখন শুরু হবে? যখন তার পুত্র মানে কি আমি কি বলেছি ব্যক্তির পিতার, তার মানে ব্যক্তি যখন জন্ম নেবে তখন থেকেই পিতার টেনশন শুরু হয়ে যাবে। ব্যক্তি যখন জন্ম নেবে তখন থেকেই পিতার টেনশন শুরু হবে। লিখেন আর ওই টেনশন কতদিন পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে? লিখেন ব্যক্তির জন্মের 1.5 বছর 1.5 লিখেন 1.5 বছর পর্যন্ত ব্যক্তির পিতার টেনশন বেশি থাকবে, মানে 1 বছর 6 মাস, 1.5 বছর 18 মাস টেনশন বেশি থাকবে। আচ্ছা এই সময়টাতে ব্যক্তি যদি স্পিরিচুয়ালে থাকেন তবে টেনশন কমে যাবে। অনেক সময় দেখা গেছে এই ধরনের কুণ্ডলিতে আচ্ছা একটু দাঁড়ান। বলবো? হ্যাঁ তো অনেক সময় দেখা গেছে ব্যক্তির পিতার প্রফেশনে প্রবলেম আসে, আর
আচ্ছা প্রবলেম আসে। আর পিতার মৃত্যু হতে পারে ওই সময়টা। নেক্সট লিখেন জুপিটার থেকে 11th হাউসে কেতু। ব্যক্তির বন্ধু বেশি থাকবে না, ফ্রেন্ড সার্কেল কম থাকবে। আর ব্যক্তির বন্ধুর মাধ্যমে ব্যক্তির লস হতে পারে, যারা থাকবেন টুকটাক। এই জন্য এই ধরনের ব্যক্তিকে বন্ধু বানানো উচিত নয়। মানে কি ক্লোজ বন্ধু বানানো উচিত নয়। আর বন্ধুর সঙ্গে কিছু শেয়ার করাও উচিত নয়। লিখেন জুপিটার থেকে 12 হাউসে কেতু। এই ধরনের ব্যক্তিকে জল থেকে দূরে থাকা উচিত। জলে যাওয়া উচিত নয় এই ধরনের জাতকেরা। এই ধরনের জাতকের জলে যাওয়া উচিত নয়, লিখেছেন সবাই? হ্যাঁ। তারপরে লিখেন এই ধরনের জাতকের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম থাকবে বা হতে পারে। হ্যাঁ চলেন এতটুকুই। 12টা হয়ে গেল। হ্যাঁ আমাদের এতটুক হয়ে গেল। ওকে, তো বেসিক আমাদের এখানে কমপ্লিট, মানে বেসিক কি কেতু অবধি কমপ্লিট হয়ে গেল। ওকে, আমরা নেক্সট ডেতে শুরু করব, সানডে থেকে। কি শুরু করব? কম্বিনেশন। ওকে, প্ল্যানেট কম্বিনেশন শুরু করব। মানে ওটা লাগে, ওটা থাকলে কি হয় এটা? হ্যাঁ।